আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে। বাবা কামাল নুরি হুজুর কেবলা পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে আপন মুর্শিদের স্মরণ ও ফরিয়াদ প্রার্থনা করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। না চাইতে পেয়েছে সে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিকটস্থ আত্মীয় স্বজন ও আশিক ভক্তগণ তাকে বিদায় সম্ভাষণ জানান। নদী তরঙ্গে যে পড়েছে ভাই। বাবাজান কেবলা প্রথমেই সৌদি আরবের পবিত্র মদিনা শরীফে গিয়ে পৌঁছান। সেখানে আমাদের প্রাণের চেয়ে প্রিয় দয়াল নবীজি সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সিরাজ মুনিরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করেন। বাবাজান কেবলা সঙ্গী হাজীদেরকে নিয়ে পবিত্র মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন। এভাবেই শুরু হয় হজের আনুষ্ঠানিক কার্যক্রম। মুর্শিদ কেবলা পরিবার পরিজনকে নিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়ে এহরাম বাঁধেন। অতঃপর তারা পবিত্র মিনা, আরাফা ও মুজদালিফার উদ্দেশ্যে রওনা করেন। Protect me and guide me, Allahu Allah. Oh, to your love and mercy, Allahu Allah. Ya Allah, don't deprive me, Allahu Allah, from beholding your beauty, Allahu Allah. Oh, my Lord, accept this plea, Allahu Allah. Hasbi Rabbi Jalla Allah, Allahu Allah. في قلبي غير الله، الله الله. वो तन्हा कौन है, अल्लाह अल्लाह। बादशाह वो कौन है, अल्लाह अल्लाह। मेहरबान वो कौन है, अल्लाह अल्लाह। क्या ऊंची
ऊंची शान है अल्लाह अल्लाह, उसकी सब निशान है अल्लाह अल्लाह, सब दिलों की जान है अल्लाह अल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह अल्लाह अल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह अल्लाह अल्लाह। আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের পাদদেশে অসংখ্য তাঁবু। হাজিদের জন্য নির্মিত এসব তাঁবু পাহাড়ের গা ঘেঁষে অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দনের দৃশ্যটি পবিত্র মিনার। হুজুর কেবলা মিনাতে এসে উপস্থিত হন। মিনা থেকে হুজুর কেবলা যান পবিত্র আরাফাত ময়দানে। সেখানে সকলের জন্য মোনাজাত করে দোয়া প্রার্থনা করেন। يا رب العالمين الله الله، صل على طه الأمين الله الله، في كل وقت وحين الله الله، املأ قلبي باليقين। এরপর বাবাজান আরাফাত ও মুজদালেফার কর্মসূচি শেষ করে ফিরে আসেন হেরেম শরীফে। حسبي ربي جل الله الله الله، ما في قلبي غير الله الله الله، على الهدي صلى الله الله الله। বাবাজান পবিত্র কাবা শরীফে তাওয়াফে জিয়ারা সম্পাদন করেন। حسبي ربي جل الله الله الله، ما في قلبي غير الله الله الله، حسبي ربي جل الله الله الله، ما في قلبي غير الله 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 الله। वो तन्हा कौन है अल्लाह अल्लाह, बादशाह वो कौन है अल्लाह अल्लाह, मेहरबां वो कौन है अल्लाह अल्लाह अल्लाह। हस्बी रब्बी जल अल्लाह अल्लाह अल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह अल्लाह। মা হাজিরার তৃষ্ণার্ত শিশুপুত্রের তৃষ্ণা নিবারণের স্মৃতি বিজড়িত সাফা মারোয়া পাহাড়ে হুজুর কেবলাকে প্রদক্ষিণ করতে দেখা যাচ্ছে। ऊंची शान है अल्लाह अल्लाह, सब दिलों की जान है अल्लाह अल्लाह, उसकी अपनी शान है अल्लाह अल्लाह अल्लाह। हस्बी रब्बी जल अल्लाह अल्लाह अल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। হুজুর কেবলা শয়তানকে উদ্দেশ্য করে জামারাতে পাথর নিক্ষেপ করছেন। बादशाह वो कौन है अल्लाह अल्लाह, পবিত্র মিনায় 3 দিন রাত্রি যাপনকালের একটি দৃশ্য। हस्बी रब्बी जल अल्लाह अल्लाह अल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह अल्लाह अल्लाह अल्लाह। तेरी मिदहत चार सू अल्लाह अल्लाह, क्या हंसी है गुफ्तगू अल्लाह अल्लाह, शेर दिल में तू ही तू अल्लाह अल्लाह अल्लाह। हस्बी रब्बी जल अल्लाह अल्लाह अल्लाह। মিনায় অবস্থান শেষে সকলে মিলে সুড়ঙ্গ পথ দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা করেছেন। बादशाह वो कौन है এই সেই ঐতিহাসিক জবলে রহমত বা রহমতের পাহাড়। এখানেই
350 বছর পর বাবা আদম মা হাওয়ার পুনর্মিলন হয়েছিল এবং তাঁদের গুনাহ মাফ হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল এই পাহাড়ে। এমনকি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বিদায় হজের শেষ ভাষণ দেন এই পাহাড়ের উপর থেকে। মুর্শিদ কিবলা তার সফর সঙ্গী বাবাজান সহ রওনা জবলে হবেন। চুর পাহাড় পরিদর্শনে যান। এই সেই ঐতিহাসিক পাহাড় যেখানে আমাদের দয়াল নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করার সময় শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আত্মগোপন করেছিলেন। ইতিহাসে পাওয়া যায় মাকড়সা, কবুতর প্রভৃতি প্রাণীকুলের সহায়তায় সেদিন তিনি শত্রুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন। মুসলিম উম্মাহ আশিক মধুর মাসুক শরাব দিলে ব্যাকুল আল থাকে। আরাবি বাবা কামাল নুরি জবলে নূর পাহাড় দেখতে যান। এই ঐতিহাসিক পাহাড়ে হুজুর আকরাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় আধ্যাত্মিক ধ্যান সাধনায় মগ্ন ছিলেন। এখানেই পবিত্র কোরআন শরীফ সর্বপ্রথম নাজিল হয়। হলো আখি এ কোন মধু হজের আনুষ্ঠানিকতা শেষে বাবাজান প্রবাসী আশেক ভক্তগণের আমন্ত্রণে জেদ্দার সমুদ্র সৈকত ভ্রমণে যান। সিরাজি সিরাজি নিয়ে সুদীর্ঘ 1 মাস ধরে পবিত্র হজব্রত পালন শেষে দেশে ফিরে আসলে বাবাজানকে আশেক ভক্তগণ হজ প্রত্যাগমন অভ্যর্থনা জানান। দেখতে পাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আশেক ভক্তগণ জমায়েত হয়েছেন। ও নদী ও নদী আশেক ভক্তগণ বাবাজানকে মাওয়া ঘাট থেকে স্পিড বোট কাফেলা করে সুরেশ্বর দরবার শরীফে নিয়ে যান। পার হইয়া যাব আমি সুরেশ্বরীর দরবারে, সুরেশ্বরীর দরবারে। ঢেউ দিও না যাও ধীরে ধীরে, পদ্মা নদী রে। ঢেউ দিও না যাও ধীরে ধীরে। তোমারই তরঙ্গ দেখে প্রাণ পাখি উড়িয়া যায়। কামাল নুরির মুখ দেখিব উঠছি সুরেশ্বরীর নাম। তোমারই তরঙ্গ দেখে প্রাণ পাখি উড়িয়া যায়। কামাল নুরির মুখ দেখিব উঠছি সুরেশ্বরীর নায়। দয়া করে নিও আমায়, দয়া করে নিও আমায়। লাগাইয়া দাও কিনারে, লাগাইয়া দাও কিনারে। ঢেউ দিও না যাও ধীরে ধীরে, পদ্মা নদী রে। ঢেউ দিও না যাও ধীরে ধীরে। তোমার বুকে হাজারো আশেক ভক্তগণ দীর্ঘদিন পর বাবাজানকে এক নজর দেখার জন্য নদীর পাড়ে অপেক্ষা করতে থাকেন। সেখানে বাবাজানের ভক্তরা ও ভাইয়েরা ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান। আমি যে বিরহী
দরবার শরীফে ফিরে এসে বাবাজান প্রথমেই দয়াল বাবার রওজা মোবারকে হাজির হন এবং মিলাদ মাহফিলের মাধ্যমে শুকরানা আদায় করেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা সুরেশ্বরীর ঢেউ লেগেছে যার প্রাণে, হায় রে সুরেশ্বরীর ঢেউ লেগেছে যার প্রাণে, তারে ঘরের বাহির করে ছাড়ে প্রেম নদীর স্রোতের টানে, ঘরের বাহির করে ছাড়ে প্রেম নদীর স্রোতের টানে, সুরেশ্বরীর ঢেউ লেগেছে যার প্রাণে, সুরেশ্বরীর ঢেউ লেগেছে যার প্রাণে। বহিছে প্রেম যার অন্তরে সে কি ঘরে রইতে পারে, বহিছে প্রেম যার অন্তরে সে কি ঘরে রইতে পারে, তারে কি রাখিতে